ঘুম থেকে উঠে এখন ব্রাশ করার টাইম। কটা বাজে? বাইরে বৃষ্টি হচ্ছে। একেতেই চারদিকটা সবুজে সবুজ, আর প্রায় রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্য চারিদিকটা আরও সুন্দর লাগছে, আরও সবুজ লাগছে। জানলা দিয়ে কি সুন্দর যে একটা ভিউ আসছে, এটা বলার কথা না। যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সিপলা, মানে ওষুধের কোম্পানি সিপলার বড় বিল্ডিং। ওদিকে আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল, স্নানও করা হয়ে গেছে সারাদিনের মতো। সকাল সকালই করে নিয়েছি, কারণ কখন আবার কোথায় গিয়ে উঠবো তার তো কোনো ঠিক নেই। উঠে রেডি হয়ে নিচ্ছি। এবার আমাদের টাইম হয়ে গেছে, আমাদের এবার সকালের যে ব্রেকফাস্ট করার জন্য নিচে যেতে হবে। তো চলো, পরে না হলে এসে আবার রেডি হব। তো কোনোরকম চুলটা একটু আঁচড়ে নিয়েছি, এবার নিচে যাওয়া যাক। আর দেখি দিদিরা ওদিকে কত দূর রেডি হলো। আর যেহেতু আমাদের রুম আর দিদিদের রুম একদম পাশাপাশি, এই জন্য আমাদের খুব সুবিধা হয়েছে। গুড মর্নিং। আর এখন আমরা এসেছি সকালে চা খেতে। এখন বাজে 8:30 না 9টা বাজে, কটা বাজে 8:30 বাজে। এখন আমরা এসেছি চা খেতে, আর সবার ব্রেকফাস্ট মোটামুটি খাওয়া কমপ্লিট। পুরো রেডি হতে হতে আমাদের একটু লেট হয়ে গেল। তো আমরা এসেই প্রথমে পেয়ে গেছি গরম গরম চা, আর একদম ফ্লাস্ক শুদ্ধ দিয়ে দিয়েছি যে কে কখন আসে, যাতে চা একদম গরম থাকে। দেখতে পাচ্ছি ধোয়া ওঠা একদম। তো আমরা এখন প্রথমে খেয়ে নেব চা। আর চা খেতে খেতে চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এসছে রুটি, আর ওই যে সেই স্পেশাল আচার সুরজিৎ বার করছে। আর সুরজিৎ খাবে, ঘুগনি তো আছেই, আর সুরজিৎ রুটি খাবে না, ও খাবে লুচি মানে পুরি। আমাদের বলেছিল কে কোনটা খাবে, তো যেহেতু অনেকটা দূর জার্নি করার আছে, এই জন্য আমরা রিস্ক নিইনি। আমরা প্রথমে বলেছি রুটি, কিন্তু সুরজিৎ তো লুচি ছাড়া খাবে না। আর দেখো বাইরের ভিউটা দেখো কি সুন্দর, চারদিকটা মনে হচ্ছে মেঘ নেমে আসছে। ওদের বৃষ্টিটাও তো হয়ে যাচ্ছে কন্টিনিউ, জানি না যে কি করব। আর বৃষ্টিতে ভিউটা এত সুন্দর লাগছে, পরিবেশটা এত সুন্দর, মানে আমার এত ভালো লেগেছে এই হোমস্টেটা। তো তোমরা যারা এর আগে এসছো তারা জানোই, আর যারা আসোনি অবশ্যই একবার দেখে ঘুরে যেতে পারো। তো চলো, ওদিকে আমরা আমাদের ব্রেকফাস্ট শুরু করে দিই। আর গোপালদা ভীষণ তাড়াহুড়োতে এসছে, দেখো স্নান করেই উঠে এসছে, মানে চলে এসছে, জন্য রেডি হওয়ারও আর সময় পায়নি। আমরা খেয়ে নিয়ে তারপর আমরা আস্তে ধীরে রেডি হব। আমাদের চলো সবারই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আর গরম গরম একদম। আর লেট না করে খাওয়া যাক। সকাল সকাল ব্রেকফাস্ট করে ঘরেই বসে আছি রেডি হয়ে। আর লিপস্টিক এখনও দিইনি, কারণ হচ্ছে যখন বেরোবো তখন। আজকে আমাদের সাইট সিন করার কথা, কিন্তু কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি জানলার পাশে বসে আছি, খুব সুন্দর লাগছে বাইরেটা, কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো ড্রাইভার ভাই ফোন করলো যে কি করব, কখন বেরাবো। তো সুরজিৎ নিচে গেল, আর ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমার খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে টানা একটু ঘুম দিলে ভালো হয়। তো এই জন্য আর বসেই আছি, নিচেও নামিনি। ওদিকে দিদিরা সব গুছিয়ে নিচ্ছে, আর ওদিকে আমাদের ঘরের সব তো সুরজিৎ রাতেই গুছিয়ে রেখে দিয়েছে। মানে ও 2 দিন ধরে সব আগের দিনই গুছিয়ে রাখছে, সকালে কি পরবো না পরবো বা কী নেব। তো জানি না কখন বৃষ্টি কমবে, তারপর বেরানো যাবে। আজকের ব্রেকফাস্টটা ওই একই, এখানে তো সকালের দিকে একই ব্রেকফাস্ট থাকে। যেটা একটু নতুনত্ব সেটা হলো আচার। এখানে আচারটা বেশ সুন্দর, আর আমরা বারবার আচার নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর একটা জিনিস যেটা আমার বিয়ে থেকে চালু হয়েছে, পেঁয়াজ খাওয়া। সবাইকে দেখছি, মানে গোপালদা, দিদি, এমনকি আমি, 3 জনে মিলে পেঁয়াজ নিয়ে রীতিমতো কাড়াকাড়ি। যে সবজি বা ভাত যাই দেওয়া হোক না কেন, একটুখানি পেঁয়াজ দিলে ভালো লাগছে। সে খাওয়া দাওয়া করে সে বসেছি, মোটামুটি এখানে অর্ধেক হজম হয়ে গেল, তারপর তবে যাওয়া। আর প্রচুর খাওয়ার সব নিয়ে এসেছি, ব্যাগে রয়েছে, সামনাসামনি কয়েকটা বার করে রাখলো যদি প্রয়োজন পড়ে। তো আসুক, দেখি কি বলে, কখন বেরোবো। আর এখন আমরা সব নিয়ে লাগেজ নিয়ে চলে এসেছি দিদিদের রুমে। আর এই কটা দিন আমাকে একদমই মানে গোছানোর কথা ভাবতে হয়নি, সুরজিৎ সবটা আগে আগে গুছিয়ে দিয়েছে। আর চল বেরিয়ে পড়ি। হাতে সোয়েটারও নিয়ে নিয়েছি, কারণ এবার নাকি যেখানে যাবো অনেকটা ঠান্ডাই লাগবে। তো যেতে যেতে আবার দেখা হবে। আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, মানে আরও ব্লগ আসছে হানিমুনে। তো আজকের মতো টাটা।